টাটানা আবারও একটা নতুন কান্ট্রি ন্যাচারালের একটা নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হলাম পুতুলের সংসার থেকে। সবাইকে স্বাগতম। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি ডাবল বাইট চিকেন স্প্রিং রোল। হ্যাঁ, ডাবল বাইট তার মানে দুই কামড়েই শেষ হয়ে যাবে। কান্ট্রি ন্যাচারালের বেশ কিছু প্রোডাক্ট আমরা ইতিমধ্যে রিভিউ করে ফেলেছি। বর্তমান সময়ে ফ্রোজেন আইটেম কিন্তু খুবই ভালো পপুলার হচ্ছে আমাদের মধ্যে। আমাদের চ্যানেলে গোল্ডেন হারভেস্ট এবং ঝটপট, এছাড়াও কাজী ফার্মস কিচেনের প্রোডাক্ট রিভিউ আছে, সেগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন। তুলনামূলকভাবে বুঝতে পারবেন সেগুলোর প্রোডাক্ট কেমন। তো এখানে লেখা আছে এক্সপোর্ট কোয়ালিটি এবং এটা হালাল প্রোডাক্ট, ISO সার্টিফাইড আছে এবং HACCP সার্টিফাইড রয়েছে। এছাড়া আর কি কি নির্দেশনা আছে প্যাকেটের ভিতরে কেমন এবং অন্যান্য নির্দেশনা এবং ভেজে খেয়ে দেখাবো। তবে তার আগে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন। এখানে দেখতে পাচ্ছি নো প্রিজারভেটিভ, নো আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্লেভার এবং MSG টেস্টিং সল্ট, মানে সবগুলোর আগে নো, তার মানে এগুলো একটাও নাই। এছাড়া আর কি কি আছে? এছাড়াও আছে এখানে 250 গ্রাম। 250 গ্রামে এখানে পাওয়া যাচ্ছে 24 থেকে 25 পিস রোল। আচ্ছা, উল্টো দিকে আমরা দাম দেখতে পাচ্ছি, মেয়াদ দেখতে পাচ্ছি, রন্ধন প্রণালী, ইনগ্রেডিয়েন্টস এগুলো আছে। তো ডাবল বাইট চিকেন স্প্রিং রোল বলা আছে স্বাভাবিক তাপমাত্রায় আসার পর পুনরায় ফ্রিজে রাখবেন না। এটা সব ধরনের ফ্রোজেন আইটেমের ক্ষেত্রে এই কথাটা বলা থাকে এবং এটাই নিয়ম। দাম কত? এটার দাম হচ্ছে 165 টাকা। তো এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। রন্ধন প্রণালী দেওয়া আছে মাঝারি তাপমাত্রায় গরম তেলে 3 থেকে 5 মিনিট সোনালি বর্ণ হওয়া পর্যন্ত ভেজে গরম গরম খেতে বলছে। এই কান্ট্রি ন্যাচারাল একটা একটু ভিন্নতা আনছে, সেটা হচ্ছে আরবি ল্যাঙ্গুয়েজ। আর প্রোডাক্টের ভিতরে কি ভিন্নতা জানি না, খাইলে বুঝতে পারবো। তারা হচ্ছে ইংলিশ বাংলার পাশাপাশি তারা একটা আরবি মানে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। এটা হয়তো একটু আস্থা আনার জন্য হইতে পারে, জানি না এটার লজিক কি। যাই হোক, এছাড়াও ইনগ্রেডিয়েন্টসে আমরা দেখতে পাচ্ছি মুরগির মাংস আছে পুরের মধ্যে আর কি, পেঁয়াজ, আদা, রসুন, ভোজ্য তেল, লবণ, মশলা। এই ভোজ্য তেল কিন্তু কী তেল সেটা ব্র্যাকেটে লেখা নাই। অনেকেই লিখে দেয় ভোজ্য তেল বলতে পাম অয়েল, সয়াবিন অয়েল, না কি অয়েল, নাকি ভেজিটেবল অয়েল, সেটা লেখা উচিত ছিল। ভোজ্য তেল বলতে তো খাবারের তেল, সবই খাবারের তেল। এখন তিল তেল নাকি অলিভ অয়েল তা তো আর আমরা জানি না, যদিও পাম অয়েলের বাইরে কিছু দিবেন না সেটা আমরা জানি। হোয়াট এভার, আমরা এখন প্যাকেটটা খুলবো। আর এরই ফাঁকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটাতে একটা লাইক দিয়া সাবস্ক্রাইব করেন প্লিজ ভাই। একটা সাবস্ক্রাইব করলে কি হয়? এই যে দেখেন, এরাও কিন্তু এদের প্যাকেটের ভিতরে কান্ট্রি ন্যাচারাল সিল করে রাখে, আপনার 2 নম্বরই করার সুযোগ নাই। ডাবল বাইট বলছে, আসলেই ডাবল বাইট, খুবই ছোট ছোট। দেখেন, এই যে দেখেন ডাবল বাইট, মানে আমার তো মনে হয় ডাবল বাইট না সিঙ্গেল বাইট হবে। আমার সিঙ্গেল বাইটই হবে। অন্যান্য ব্র্যান্ডের যেগুলো ছিল এর থেকে বড় ছিল স্প্রিং রোল, এটা একেবারেই ছোট, 1 আঙ্গুলের থেকেও ছোট। আসলেই তো মাপলে মানে 2 ইঞ্চিও হবে না। সো এই হচ্ছে অবস্থা। তার মধ্যে র্যাপিংগুলো একেবারেই ফাটা। এক্সপোর্ট কোয়ালিটির মানে ব্র্যান্ডেড প্রোডাক্টের ক্ষেত্রে এইটা আশা করা যায় না। এগুলো ফাটলে যেটা হয়, ভাজি করা যায় না, ভাজলে বের হয়ে আসে কিংবা ভিতরে তেল ঢুকে যায়, তাই না? এই যে দেখেন, ম্যাক্সিমামই দেখা যাচ্ছে ফাটা, মানে এটা আশা করা যায় না। দয়া করে কান্ট্রি ন্যাচারাল যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আশা করি তারা এই সমস্যাটা মানে চেষ্টা করবে কোয়ালিটি পরবর্তীতে যেন ভালো হয়। এক প্যাকেটে 2-1টা ফাটা মানা যায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মিনিমাম 24 থেকে 25 পিস যদি থাকে তার মধ্যে 15টাই ফাটা। আমার তো মনে হয় আরও বেশি ফাটা। দেখেন এই যে এত যদি ফাটা থাকে, যা খুবই দুঃখজনক। তো আমরা এখন ভেজে নিয়ে আসি এই ফাটাগুলো, কিছু করার নাই। তারপরে আমরা দেখি কেমন হয়। হয়ে গেল কান্ট্রি ন্যাচারালের ডাবল বাইট স্প্রিং রোল। বলতে খুবই কষ্ট লাগতেছে, লজ্জাও লাগতেছে। এই হইল অবস্থা আমাদের এক্সপোর্ট কোয়ালিটি মানে ডাবল বাইট চিকেন স্প্রিং রোলের। এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, ভাইবেন না যে এগুলো আমরা পুড়ে ফেলছি। এগুলো কিন্তু ভিতর থেকে এই পুর বের হয়ে তেলের সাথে পুড়ে গেছে।
এটা আমাদের দোষ না। একটু কাছে এনে দেখাই। এখন এখানে কিন্তু আমরা গুনে দেখেন 8টা, 4 4 8টাই ফাটা। আমরা যদি বেছে বেছে ফাটাগুলোও নেই ভাজি করার জন্য, তাও 24টার মধ্যে 8টাই ফাটা। সো মানে এটা তো আশা করা যায় না, মানে 24টার মধ্যে 8টা, 3 8 24, মানে 3 ভাগের 1 ভাগই ফাটা, যদিও আরও অনেকগুলো ফাটা আছে। সো এইটা কেমন কথা? একটা প্যাকেট মানুষ 150-200 টাকা দিয়ে কিনবে, যে সবই যদি এরকম হয়, এটা কি খাবো আর কি কামড় দেবো? যাই হোক, এসব প্রোডাক্টের ভিতরের জানি অনেক মানসম্মত, স্বাস্থ্যসম্মত, আমরা বিশ্বাস এবং আস্থা রেখে খেতে চাই। আশা করি ভবিষ্যতে এই সমস্যাটা থাকবে না। 2-1টা ফাটা থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু তাই বলে এতগুলা? এই 2-1টা ফাটা কিন্তু আমরা মেনে নেই, কাস্টমাররা এটা নিয়ে কমপ্লেন করে না। তো চলেন, আমরা কি আর করার, এগুলো একটু বাইট দিয়ে দেখি। যথেষ্ট মসমসে। এই যে ভিতরের পুর দেখতে পাচ্ছেন, যেটা একটু ভালো আছে, এই র্যাপিংটা খুবই মানে পাতলা, এবং এবং ভিতরের পুরটা মোটামুটি খারাপ না, কিন্তু কি বলবো, কামড় দেওয়ার জায়গাই তো নাই। এবার একটা ভালোটা মুখে দিয়ে দেখি। চিকেন আছে, চিকেন খারাপ নাই, ভালোই আছে চিকেন, মুখে পড়তেছে। এলাচি এবং মশলার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো যারা এতক্ষণ আমার সাথে দেখলেন এবং ফাটা রোলগুলো আমরা খাই, আপনারাও চাইলে খাইতে পারেন, কিনতে পারেন, এবং অন্যান্য ব্র্যান্ডের রিভিউগুলো দেখতে চাইলে অবশ্যই দেখে আসতে পারেন। লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। কেউ সাবস্ক্রাইব করে ফেলেন, আর আমরা এদিকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সেই অপেক্ষায় থাকেন। ধন্যবাদ সবাইকে।